চতুর্থ শ্রেণী গণিত সাধারণ ভগ্নাংশ পৃষ্ঠা 87। 2 নম্বরে দেওয়া আছে ছোট অথবা বড় প্রতীক বসাই। এখানে ফাঁকা ঘরগুলোতে ছোট অথবা বড় প্রতীক বসাতে হবে। এখানে 1 নম্বরে দেওয়া আছে 4, 4-এর 1 আর 4-এর 3, দুইটারই হর একই 4 4, উপরের লব 1 আর এখানে 3। এই লবের মধ্যে কোনটি বড় সেদিকে হচ্ছে বড় চিহ্ন বসবে। 3 বড়, 3-এর দিকে চিহ্নটি হা করে থাকবে। এখানে 2 বড়, 2-এর দিকে চিহ্নটি বড় চিহ্ন বসবে। এখানে 5 বড়, 5-এর দিকে বড় চিহ্নটি বসবে। এখানে 9-এর 8, ফাঁকা ঘর 1। এখানে 1 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা আর এটি হচ্ছে ভগ্নাংশ মানে ভাঙ্গা অংশ। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা মানে বড় সংখ্যা, এর দিকে মুখটি হা থাকবে মানে বড় সংখ্যাটি বসবে। এরপরে 3 নম্বরে বলছে হিসাব করি, এটি এক যোগ। এখানে তোমাদেরকে দেখতে হবে যে হরগুলো কি আসছে। হর দুটোরই হর আছে 10 10 করে। এখানে 10 ও 10-এর যদি হর 10 এবং 10-এর লসাগু যদি করি তাহলে আমাদের লসাগু আসবে 10। 10 দিয়ে 10কে ভাগ করলে 1 উত্তর। 1 দিয়ে 3কে গুণ করে দিতে হবে, 3-কে 3, যোগ চিহ্ন আছে যোগ বসাবো। 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 7 1-কে 7। এখন নিচে হর হচ্ছে 10, উপরে 7 আর 3 যোগ করলে 10। 10 দিয়ে 10-এর 10 মানে 10 দিয়ে 10কে ভাগ করলে উত্তর হবে 1। এখানে দেখো 3 নম্বরে দেওয়া আছে 1 বিয়োগ 3-এর 2। এখানে শুধু 3 হর দেখা যাচ্ছে কিন্তু 1-এর নিচে কোনো হর দেখা যাচ্ছে না। কিন্তু তোমরা মনে রাখবে প্রত্যেকটি পূর্ণ সংখ্যার নিচে একটি 1 হর হিসেবে থাকে। এটা লিখলেও হয় না লিখলেও হয়। এখানে আমাদের 1 ও 3 দুটি হচ্ছে হর। এখানে 1 ও 3-এর লসাগু হচ্ছে 3। এবার 1 দিয়ে আমি 3কে ভাগ করব। 3কে ভাগ করলে তোমার হচ্ছে উত্তর হবে 3। 3 দিয়ে 1কে গুণ করব, 3 একে 3। এখানে 3 দিয়ে 3কে ভাগ করলে উত্তর 1 1। 1কে আমরা 2 দিয়ে গুণ করব, 2 একে 2। এখন নিচে আমরা হর 3 বসালাম, 3 থেকে 2 বাদ দিলে 1। এখানকার আমাদের উত্তর হচ্ছে 3-এর 1। বাকি সমাধানগুলো অঙ্কগুলো তোমরা সমাধান করে নেবে। ধন্যবাদ।